বাঁকুড়ার সবুজে ঘেরা জয়পুর ফরেস্ট প্রকৃতিপ্রেমীদের জন্য এক দারুণ শান্তির ঠিকানা। ঘন শালসেগুনের বন, নির্জন পরিবেশ এবং বনের বুক জুড়ে এক অসাধারণ অভিজ্ঞতা আপনাদের জন্য অপেক্ষা করছে। তো চলুন ঘুরে দেখে নেওয়া যাক জয়পুর ফরেস্টের সৌন্দর্য। হাই এভরিওয়ান, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে যাব জয়পুর ফরেস্ট। তো এটা আজকে আমাদের সাডেন প্ল্যান হয়েছে, তো বেরোতে একটু লেট হয়ে গেছে। আর আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল কালকে মানে স্যাটারডে যাওয়ার, কিন্তু হঠাৎ মনে হলো যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো আজকেই বেরোনো যাক। আজকে ফ্রাইডে, আর বেরোতে আমাদের বেজে গেছে কখন 11:30, তাই তো? তো এখন বাজে 11:33। আমরা বেরিয়ে পড়েছি নিউ টাউনে আমাদের বাড়ি থেকে। আর নিউ টাউনের এখানেই একটু তেল ভরিয়ে নেব, তারপরে বেরিয়ে পড়ব। বৃষ্টিতে জয়পুর দারুণ লাগে। কোনোদিনও যাইনি, যাওয়ার প্ল্যান অনেকবার হয়েছে কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি। তো অনেক গল্প আছে জয়পুর নিয়ে, তো আস্তে আস্তে যেতে যেতে বলবো। আগে তেলটা ভরিয়ে নিই। দাদা পাওয়ার আছে তো? পেট্রোল পাম্পেও আমাদের বেশ টাইম লাগছে, 7-8 মিনিট হয়ে গেল। অনেকগুলো গাড়ি ছিল দাঁড়িয়ে। এখন আমরা চিনার পার্কের একদম কাছাকাছি চলে এসেছি। হালকা জ্যাম আছে, আর পেট্রোল পাম্প থেকে বেরোতে তো একটু টাইম লেগে গেল, তাই জন্যে এখন আমাদের দেখাচ্ছে জয়পুর পৌঁছাতে 3:30 বেজে যাবে। সামনে এখন দেখতে পাচ্ছি পুরো পুকুর হয়ে গেছে, সামনে পুরো পুকুর বৃষ্টিতে। এই জায়গাটা কোথায়? হলদিরামসে না? হলদিরামস থেকে, হ্যাঁ, হলদিরামসের ফ্লাইওভারটা জাস্ট ক্রস করেছি, আর পুরো পুকুরের মধ্যে দিয়ে এখন যেতে হবে। বাবা, প্রচুর জল। বৃষ্টির দিনে তো হবেই, কিছু করার নেই। কি অবস্থা রাস্তার, চারিদিকে জলে ভর্তি। রাস্তাগুলোও তো ভালো না, এমন না যে রাস্তাগুলো ভালো। আধ ঘন্টা হয়ে গেল জ্যামে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত হাইওয়েতে উঠতে পারিনি। এখন এখানে কাছাকাছি আছি। হ্যাঁ, 12:10 বাজে, পৌঁছাতে দেখাচ্ছে 3:30 বাজবে। 128 কিলোমিটার। এটা রিকভার করাটাও সম্ভব না, কারণ বৃষ্টির দিন বেশি স্পিডে তো চলবে না, স্পিড লিমিটেই চালাতে হবে। আমরা এখনো জ্যামে ফেসে আছি। কি অবস্থা, কত জ্যাম। বাড়ি থেকে বেরিয়ে এইটুকু আসতেই পুরো এনার্জি শেষ হয়ে যাচ্ছে। এরকম করলে কি করে হবে? আর মাইলেজ কত দিচ্ছে? 4.9 এ নেমে গেছে, কারণ গাড়ি চালিয়ে আমরা শুধু এসি খাচ্ছি, গাড়ি তো চলছে না। একই বৃষ্টি, তার উপরে জ্যাম, তার উপরে সিগনালে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। এখনো হাইওয়েতে কেন, বেলঘড়িয়াতেই উঠতে পারিনি এখনো। ফাইনালি আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। এবার কিছুক্ষণ পরে গিয়েই আমাদের ফার্স্ট টোল পড়বে। টোলটার নাম কি যেন? নিবেদিতা টোল নাকি? নিবেদিতা টোল তো, হ্যাঁ হ্যাঁ, নিবেদিতা টোল। হ্যাঁ, তো ওই টোলটা পড়বে, যেটা দক্ষিণেশ্বরের পরে যে টোলটা, সেটা। ফাইনালি আমরা টোলের রাস্তার দিকে চলে এসেছি। ভালোই বৃষ্টি হচ্ছে, আর আমরা টোলের রাস্তায় চলে এসেছি। সামনেই আছে নিবেদিতা টোল। বালি ব্রিজ ক্রস করছি এখন। প্রচন্ড বৃষ্টি পড়ছে। এটা মনে হচ্ছে নিম্নচাপ হয়েছে, আর নিউজে তো দেখালো যে মানডে পর্যন্ত চলবে। দক্ষিণেশ্বর ব্রিজ, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। এই ট্রেনগুলোই তোমার ইয়ের ট্রেন না, নর্থ বেঙ্গলে যাওয়ার ট্রেন। ও ফেরার ট্রেন।
আমাদের গাড়ি টোটাল এখন 1999 কিলোমিটার চলেছে, 2 মাস হয়েছে। তো 1999 কিলোমিটার চলেছে, এক্ষুনি 2000 হবে বলে টোলেও পৌঁছাবো, 2000 কিলোমিটারও হয়ে যাবে। আর কিছু সেকেন্ডের অপেক্ষা জাস্ট। ঠিক আছে, হয়ে গেল 2000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। আর এই টোলে এসে এখন আমরা দাঁড়ালাম, পুরো টোলে এসে দাঁড়ালাম আর 2000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। দিল্লি রোডে উঠলাম সবে, এখন ঘড়িতে সময় 12:43। তো এখন পৌঁছাতে টাইম লাগবে, দেখাচ্ছে এখানে 3:38 বাজবে। অনেক লেট হয়ে গেছে। ভেবে বেরিয়েছিলাম যে 2:30-3টের মধ্যে ঢুকে যাব, কিন্তু অনেক লেট হয়ে গেছে। রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছি, বৃষ্টির মধ্যে পুরো ফেসেছিলাম। তো আপাতত দিল্লি রোড ধরেছি, তো দেখা যাক। এমনি অসুবিধা নেই, আমাদের হোটেলেই খাবার বলা আছে, তো খাবার টাবার পেয়ে যাবো, সেসব নিয়ে সমস্যা নেই। খাবার বলা আছে বলতে আমাদের আজকে যেই রিসর্টটায় থাকবো জয়পুরে, সেই রিসর্টটায় খাবার দাবার সব ইনক্লুডেড আছে, তো সেই তাই জন্য চাপ নেই। তো রিসর্টটার ব্যাপারে বলবো সব পরে। বৃষ্টির মধ্যে লং ড্রাইভ তোমাদের কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আমার তো যবে থেকে গাড়ি এসছে তবে থেকে আমার ইচ্ছা যে বৃষ্টির দিনে লং ড্রাইভে যাব। তো আজকে হঠাৎ প্ল্যান হয়ে গেল। জয়পুরের প্ল্যান নিয়ে আমাদের অনেক গল্প আছে। তো 2023-এ আমরা ঠিক করেছিলাম জয়পুরে যাওয়ার জন্য, তখন আমাদের বিয়ে হয়নি। তো 2023-এ ঠিক করা হয়েছিল, আর এই যেই রিসর্টটায় এখন বুক করেছি সেই রিসর্টটাই বুক করেছিলাম। তো বুক করা হয়ে গেছিলো, পেমেন্টও করে দেওয়া হয়ে গেছিলো হাফ। তারপর যেদিন বেরোবো সেদিন সকাল থেকে দুজনেরই খুব জ্বর। আগের দিন বৃষ্টিতে ভিজেছিলাম, তো ওই টাইমে তো গাড়ি ছিল না, বাইক নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। তো বৃষ্টি মানে এত জ্বর হয়ে গেছিলো। আর তার মধ্যে আমি আগের দিন খেয়েছিলাম লিভোসিট্রিজেন, যেটা ওই অ্যালার্জির ওষুধ। তো ওটার জন্য তো এত ঘুম, মানে ভোরবেলা পেরিয়ে সকালবেলা পেরিয়ে 12টার সময় ঘুম থেকে উঠেছি। ও তাও আমাদের বাড়ির সামনে এসেছিল বাইক নিয়ে, জ্বর নিয়েই, কিন্তু আমি ফোনটাও তুলতে পারিনি, এমন ঘুমিয়েছি। তো ওই প্ল্যানটা তো ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে আরও 2-3 বার হয়েছিল জয়পুরের প্ল্যান, তো সেরমভাবে এক্সিকিউট করা হয়নি। আজকে ফাইনালি যাচ্ছি 3 বছর পর জয়পুর। আমাদের সেকেন্ড টোল চলে এসেছে, এটা ডানকুনি টোল। তো ডানকুনি পর্যন্ত চলে এলাম। এখনো সময় দেখাচ্ছে 2 ঘন্টা 48 মিনিট, মানে পৌঁছাতে লাগবে সময়। ডানকুনি টোল পেরোলাম, আর এই একজন গাড়ি চালাতে চালাতে ছাঁচ খাচ্ছে। কেমন লাগছে? রিফ্রেশিং না মানে বৃষ্টিতে লং ড্রাইভে যেতে কেমন লাগছে? অসাধারণ এক কথা। তো এটা আমাদের ফার্স্ট বৃষ্টিতে লং ড্রাইভ। হ্যাঁ। আমারও কোনো অভিজ্ঞতা নেই বৃষ্টিতে গাড়ি চালানোর, বাট সেরকম মানে আলাদা কিছু মনে হচ্ছে না, খুব ভালো স্মুথলি যাচ্ছে এখনো অবধি। শুধু একটাই দুঃখ, আজকে আমরা পাওয়ার পেট্রোল পাইনি, নর্মাল পেট্রোল ভরিয়েছি। তো মাইলেজ 12 নিচে তো আমি এক্সপেক্টই করি না হাইওয়েতে 15-16 এক্সপেক্ট করি। এখনও বাড়ি থেকে বেরিয়ে 27 কিলোমিটার চলে এসেছি, মাইলেজ 10ও দিচ্ছে না নর্মাল পেট্রোলে। কিন্তু কিছু বলা যাবে না। মাঝখান দিয়ে লোকজন চলে যাচ্ছে, পার করে গেল লোকটা। সামনে থেকে এখন দেখাচ্ছে আমাদের লেফটে যেতে হবে, মানে এই হাইওয়েটা ছেড়ে দিতে হবে। সোজা গেলে যাওয়া যাবে দুর্গাপুর, আর আমরা যাব লেফটে। সামনে বোর্ডও আসছে। বৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না, ফোকাস করতে পারছে না। এখান থেকে আমরা লেফট নিয়ে নেব, মানে ইয়েতে ব্রিজে আর উঠবো না, এখান থেকে লেফট নিয়ে নেবো। বাবা এখানে তো ওয়াটার পার্ক, রোলার কোস্টার, এরকম ওয়াটার পার্কে নামে
সামনে স্কুটি পুরো স্নান করে যাবে। আসতে চালাম, স্কুটি ওর বাড়ি চলে যাচ্ছে। আমরা এখন ঢুকে পড়েছি পুরো লোকালিটির মধ্যে, দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এখন যেতে হবে। আর এই একটাই রাস্তা দেখাচ্ছে, আর কোনো রাস্তাও নেই। এই রাস্তা পুরো 100 কিলোমিটার গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। পুরো 100 কিলোমিটার টানা এই সোজা রাস্তা, ডাবল লেন রাস্তা, মানে বেশি স্পিডে চালানো যাবে না, সব লোকালিটির মাঝখান দিয়েই যাবে। আর খুব সাবধানে চালাতে হবে, কারণ বর্ষাকাল, ব্রেক মারলে কার গাড়ি কতটা স্পিডে ধরবে বোঝা যাচ্ছে না। তো যতটা সম্ভব দেখে শুনে চালাবো, বেশি স্পিড না বাড়িয়ে। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, মানে গ্রামের মধ্যে দিয়ে একদম রাস্তা, গাছপালা আছে, ভালোই ভালোই লাগছে। সামনেই পুরো জ্যাম পড়ে গেছে, এটা রেল ক্রসিং এর জ্যাম। এখন আমরা আছি বারুইপাড়া স্টেশনের সামনে একদম। এই রাস্তা তো একদম লোকালিটির ভেতর দিয়ে যাচ্ছে, আর অনেকটা সরু রাস্তা, লোকজন আছে, একদম সাবধানে চালাতে হচ্ছে, তাও আবার আস্তে আস্তে। সমুদ্র দিয়ে যাচ্ছি এখন আমরা, চারিদিকে নদী সমুদ্র হয়ে গেছে। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মাঝে মাঝে ধান ক্ষেতও চোখে পড়ছে। কিচ্ছু দেখা যাচ্ছে না বৃষ্টিতে, ফোকাস করতে পারছে না কিছু। এই সরু রাস্তা দিয়ে 10 কিলোমিটার চালিয়ে ফেললাম। এবার মনে হচ্ছে বড় রাস্তায় এইখানটায় জয়েন করবে, সামনেই দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা বড় রাস্তা, দেখা যাক। এই জায়গাটার নাম হচ্ছে শিয়াখালা। তো এই শিয়াখালা মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। এখনো 90 কিলোমিটার বাকি। শিয়াখালা থেকে ডান দিক নিয়ে আমরা আবার হাই রোডে উঠে গেলাম। বাবা, হাই রোডের অবস্থা তো খুব খারাপ, মাঝে মাঝে গর্ত। যাই হোক, সরু রাস্তা পেরিয়ে গেছি। অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটা, পুরো ধান ক্ষেত, আর রাস্তাটাও বেশ বড়, মানে হাই রোডের উপর দিয়েই তো আমরা যাচ্ছি এখন। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, এটা কোন হাই রোড জানি না, এই মাঝখান দিয়ে এই যে এরকম রাস্তা, পুরো তাপ্পি মারা রাস্তা, খুবই খারাপ রাস্তার অবস্থা। আমরা তারকেশ্বরের অনেকটা কাছে চলে এসেছি। তো এখনো দেখাচ্ছে 71 কিলোমিটার, 3:35 বেজে যাবে। তারকেশ্বর 6 কিলোমিটার, আরামবাগ 22 কিলোমিটার। 22 কিলোমিটার পর আমরা আরামবাগ পৌঁছে যাব। এখন আমরা দামোদর রিভার ক্রস করছি। ফাইনালি আবার একটা ভালো রাস্তায় আমরা উঠে পড়েছি। কিন্তু সেই হাইওয়েতেও বাম্পার। হ্যাঁ, এই যে আরেকটা বাম্পার পড়লো, হাইওয়েতেও বাম্পার। চলে এলাম আমাদের এটা থার্ড টোলে। কিন্তু টোল খোলা, টোলে টাকা নিচ্ছে না। ও, টোলটা খোলা। এটা কিসের টোল? এত খারাপ রাস্তা নাকি কে জানে। হ্যাঁ, রাস্তার লাস্ট 25 কিলোমিটার খুবই খারাপ রাস্তা ছিল, মানে চালানোই যাচ্ছিল না, ওখানে অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়েছে। তো এই রাস্তাটা একটু বেটার। এখন তো টাইম দেখাচ্ছে 64 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি মায়াপুর। এই যে সবেমাত্র মায়াপুরে ঢুকলাম। এটা বাদিক দিয়ে গেলে এই বাজারটা স্টার্ট হয়ে যাবে মায়াপুরে। আমরা এখন মায়াপুর পেরোলাম, একটু পরেই আরামবাগে ঢুকবো। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ এখন ঘড়িতে সময় 2:05, আর খিদেও পেয়ে গেছে, কিন্তু কিছু করার নেই।
অলরেডি বলা আছে লাঞ্চের জন্য, তো এখনো 1.5 ঘন্টা লাগবে। আরামবাগে আমরা ফাইনালি ঢুকে পড়েছি। এখন পুরো একদম পাক্কা 50 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তা তো মানে খুবই খারাপ, চারিদিকে বাম্পার। বাম্পার চলে আসছে, এটা হ্যাঁ, এই আগের বাম্পার রাস্তার থেকে প্রচুর। অনেক ভালো রাস্তা এটা। ওই 25 কিলোমিটার খুব খুব বাজে চলে গেছে, ওটাতে প্রচুর টাইম চলে গেছে। এখন 49 কিলোমিটার দেখাচ্ছে, সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। আরামবাগ মোড় থেকে এই যে ডান দিক নিয়ে নিলাম। 47 কিলোমিটার এখনো যেতে হবে। অলমোস্ট আমরা চলে এসেছি, আর 18 মিনিটে পৌঁছে যাব। 13 কিলোমিটার দেখাচ্ছে। এখনো পর্যন্ত ওই জয়পুরের জঙ্গলটা স্টার্ট হয়নি, তো দেখা যাক। আমরা অলমোস্ট চলে এসেছি, আর 4 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব। তো জঙ্গলও স্টার্ট হয়ে গেছে। বিখ্যাত জয়পুরের ফরেস্ট, খুব সুন্দর রাস্তাটা, আর বৃষ্টিতে তো আরো সুন্দর লাগছে। এই জায়গাটায় ফাইনালি এসে ভালো লাগলো। খুব সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ, খুব সুন্দর লাগছে। মানে ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে তো অসাধারণ লাগছে। ফাইনালি চলে এলাম জয়পুর ফরেস্টে। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর। বৃষ্টিও থেমে গেছে এখন। রাস্তাটা কত সুন্দর, ভালো লাগছে। আর আমাদের গাড়ির অবস্থা খুবই খারাপ দেখাচ্ছি, একদম কাদা মেখে খুবই খারাপ অবস্থা। গাড়িটা দেখাচ্ছি আমি। এই যে আমাদের গাড়ির অবস্থা, সাইডটায় পুরো কাদা হয়ে গেছে, যা রাস্তার অবস্থা। কিন্তু জায়গাটা অসাধারণ, খুব সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা। প্রচুর ফটো ভিডিও তুলে নিয়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টে বলছি, সরি, রিসর্টে। তো খুব ভালো লাগছে জায়গাটা। এই সামনেই আছে বাঁদিকে বনলতা রিসর্ট। এখানেও প্ল্যান হয়েছিল, বাট আমরা বনলতাতে যাব না, আমরা যাব বনশ্রীতে। তো চলো বনশ্রীতে গিয়ে তোমাদেরকে রিসর্টটা ভালো করে দেখিয়ে দেবো। চলে এসেছি আমাদের রিসর্টে। এটা হচ্ছে বনশ্রী রিসর্ট। সামনেই দেখতে পাচ্ছি রিসেপশন। এখানেই পার্কিং এরিয়া আছে, এই তো পার্কিং করার জায়গা আছে। আমাদের গাড়ি আমরা এখানে পার্ক করে দিলাম। এবার আমরা যাব রিসেপশনের দিকে। এটা হচ্ছে এখানকার রিসেপশন। আমরা চেক ইন করে নিলাম। এবার আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রুমের দিকে। এখান থেকে রুমগুলো স্টার্ট হচ্ছে, সব নাম্বারিং করা আছে। শাল, পিয়াল, এইগুলো হচ্ছে রুমের নাম। 1 নম্বর 2 নম্বর করে রুমগুলো নাম্বারিং করা আছে। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 10। তো দেখা যাক রুমটা কীরকম দেবে এনারা। পুরো রিসর্টটাই কিন্তু পুরো জঙ্গলে একদম ঘেরা, জঙ্গলের মাঝে রিসর্ট। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 10। তো দেখি রুমটা কীরকম। বেশ বড়সড় একটা বেড রয়েছে, আর এসিও রয়েছে।
এখানে একটা ছোট্ট মিরর আছে, আর এটা মনে হয় ওয়াশরুম। ওয়াশরুমের লাইটটা কোথায়? এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশি বড় না, ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানে একটা টিভি রয়েছে, আর চেয়ার টেবিল রয়েছে। এখানে একটা ছোট্ট আলমারি মতন রয়েছে। আর এই একটা জায়গা আছে, এটার মধ্যে আছে ব্যালকনি, ছোট্টখাট্ট একটা ব্যালকনি রয়েছে। এখানে সন্ধেবেলা বসে আড্ডা মারা যাবে। আর এখান থেকে পুরো রিসর্টের ভিউটাও পাওয়া যাচ্ছে, আর জঙ্গলের ভিউটাও পাওয়া যাচ্ছে। রুমের বাইরেটা হচ্ছে সব থেকে সুন্দর। দেখুন, রুম থেকে বেরিয়েই পুরো জঙ্গল। আমাদের রিসর্টটা পুরোটাই জঙ্গলের মধ্যেই। দেখুন, এখান থেকে পুরো জঙ্গল। আর এখানে তার দিয়ে ঘেরা আছে, যাতে কোনো জীবজন্তু না চলে আসে রিসর্টের ভেতরে। তাও এখানকার যিনি দাদা আছেন উনি বলছিলেন যে এখানে হাতি চলে আসে অনেক সময়। দেখুন কতটা সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। তার উপরে বর্ষাকালে তো আরও দ্বিগুণ হয়ে গেছে সৌন্দর্য। এখন কটা বাজে? 4টে বাজে। আমরা এখন লাঞ্চে যাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছিল, পৌঁছাতেই লেট হয়ে গেল, তো কিছু করার নেই। তো লাঞ্চটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে। এখানে আসলে আমরা প্যাকেজ নিয়েছিলাম, তো দেখা যাক লাঞ্চে কি কি দেয়। এখানে সব বসার জায়গা করা আছে। সন্ধেবেলার টাইমে চা স্ন্যাক্স নিয়ে এখানে বসা যাবে। আর সামনে এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা এখন যাব রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চের জন্য চলে এসেছি। এটা হচ্ছে রেস্টুরেন্টটা। তো আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ থালি। তো ফিশ থালিটা এগ থালি, ফিশ থালি আর ভেজ থালিও ছিল, বাট আমরা পোস্তর বড়া দিয়ে ভেজ থালি ছিল। তো আমরা দুটো ফিশ থালি নিয়েছি। তো দেখা যাক, আসুক খাবার। আপাতত কারেন্টলি এখানে তো অন্ধকারে বসে আছি, মানে একটু আলো আছে। চলে এসেছে আমাদের খাবার। খাবারটা এখানে কিন্তু দিয়েছে শাল পাতায় ভালো করে সাজিয়ে খাবারটা দিয়েছে। অনেক কিছুই আছে, বেশ ডাল, একটা তরকারি, পোস্ত, চাটনিও আছে, কিছু ভাজাভুজি আর মাছ। দেখতে তো ভালোই লাগছে, তো খেয়ে দেখি কীরকম। খাবার কেমন লাগছে? খাবার ভালো, একদম ঘরোয়া রান্না। আর এমনিতেও খিদে পেয়েছিল, ভালোই লাগছে, টেস্ট ভালো খাবারের। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু রেস্ট নেব। তারপর বিকেলের দিকে, বিকেল তো এখন বিকেলই, বিকেল হতে আর দেরি নেই। তো একটু রেস্ট নেব, তারপরে সন্ধেবেলায় স্ন্যাক্স দিয়ে যাবে। বসার এরকম জায়গা করা আছে। রিসোর্টের বাউন্ডারি ওয়ালের ওপার থেকেই জঙ্গল। হ্যাঁ, পুরো মানে জঙ্গল কেটেই এই রিসর্টটা করেছে। মাঝে সাঝে বসার জায়গাও করা আছে। আর এই জায়গাটা হচ্ছে একটা পুকুর। এই পুকুরটার নাম হচ্ছে শুকনো পুকুর। দেখুন, পুকুরের মাঝখান থেকেও গাছ উঠেছে। এটার ল্যান্ডমার্কটাই হচ্ছে শুকনো পুকুর। আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সে অপশন ছিল ভেজ চাউমিন আর এগ চাউ, আর চিকেন পকোড়াও ছিল, এগ রোলও ছিল। তো আমরা এখানে এগ চাউ আর পকোড়া নিয়ে নিয়েছি, সাথে চাও আছে, সালাড আছে। তো
খাওয়া যাক, চলো স্টার্ট করো, দেখো কীরকম খেতে। চাটা ঢেলে নাও। ঠান্ডা হয়ে যাবে না? না না, ঠান্ডা হবে না। ফুল ঢেলো না, কি হচ্ছে না ওটা মনে হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে চাউমিনটা বেশ ভালো। আর পকোড়াটা? পকোড়াটা মানে এক্সপেকটেশনের থেকে তো পারবে। অ্যাকচুয়ালি আমি বাইরে কতটা কিছু এক্সপেক্ট করি না, মানে জঙ্গলের মধ্যে কতই বা ভালো খাবার এক্সপেক্ট করবো, কিন্তু যথেষ্ট ভালো। এক্সপেকটেশন সব সাইডেও রাখি, খাবার কিন্তু যথেষ্ট ভালো। আর চাটাও খুব ভালো। দুপুরের খাবারও ভালো ছিল, এখন স্ন্যাক্সও খুব ভালো। কিন্তু পেট ভরে গেলে, এবার পেট তো ভরে গেছে ভালোই, রাতের ডিনারটা কী করবো সেটাই ভাবছি। একটু দেরি করে খেতে হবে। সন্ধেবেলা আমরা এখন চা নিয়ে বেরিয়ে পড়েছি, আমাদের স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের রুম না, এটা ঠিক, এটা কটেজ। চারিদিকটা খুব সুন্দর লাগছে, এখানে বেশ সুন্দর ওয়ার্ম লাইটও জ্বালিয়েছে। হ্যাঁ, ব্যাঙও ডাকছে, বর্ষার টাইম এখন। একদম শান্ত শিষ্ট বর্ষাকালের একদম প্রপার জঙ্গলের অনুভূতি। এই যে সেই বিখ্যাত পুকুর এখানকার, কি পুকুর এটা? শুকনা পুকুর। হ্যাঁ, শুকনা পুকুর। এখানে জল নেই, কিন্তু পুকুরের মধ্যে দিয়ে গাছ উঠে গেছে, গাছের মধ্যে আবার লাইট লাগিয়েছে। সন্ধেবেলা এখানে বসে সবাই চা স্ন্যাক্স খাচ্ছে। এখানে রুমের, এই রিসর্টের কিছু নিয়মাবলী লেখা আছে। এখানে কিন্তু টেন্টও রয়েছে। হ্যাঁ, আবার এসি টেন্ট। তো অনেকেই চায় যে টেন্টে থাকতে, অনেকজন বন্ধুরা মিলে আসলে 6 জন 8 জনের টেন্ট আছে এখানে। দোলনাও আছে আবার, বৃষ্টিতে এখন তো পুরো ভিজে আছে। এখন বাজে রাত 9টা, আর আমরা রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এলাম। তো ব্যালকনি থেকে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বেশ জোরেই বৃষ্টি পড়ছে। অসাধারণ লাগছে, এরকম ব্যাঙের ডাক শুনতে পাচ্ছি, ব্যাঙ আর ঝিঝি পোকা। হ্যাঁ, আর তার সাথে বৃষ্টি, অসাধারণ লাগছে। আমাদের ডিনার চলে এসছে। তো ডিনারে আমরা বলেছিলাম চিকেন আর রুটি, তো এখানে রুটি আছে। খাবার দাবার তো এখানে বেশ ভালোই। তো ডিনারটা করে নিই, করে নিয়ে নাও। তো ডিনারটা করে নিই, তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আজকে খুব টায়ার্ড এমনিতেও। তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে আমাদের প্ল্যান আছে বিষ্ণুপুর ঘোরার, বিষ্ণুপুরের ডে ট্রিপ করব। তো দেখা হচ্ছে কালকে। গুড নাইট।